আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করছে জেলা প্রশাসন। আজ সকালে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। জেলা প্রশাসক বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। সেদিন আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ায় মুজিবনগর সরকারের পরিচালনায় মহান মুক্তিযুদ্ধ সফলতার দিকে ধাবিত হয়, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সফল পরিসমাপ্তি ঘটে। ফলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাই। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তাফা, জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হচ্ছে। সকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রুম্পা ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অপরদিকে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এতে সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ছিল ভোর 6টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল 9টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিকেল 5টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তাফা। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভায় দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী সব প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। আজ সকাল 11টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ 23শে এপ্রিল এবং ভোট গ্রহণ আগামী 8ই মে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার, সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 13 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 30 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে 12টা 9 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 46 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 46 মিনিটে, চলবে রাত 1টা 41 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 1টা 41 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 15 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।